করেছে, যেভাবে আপনাদেরকে অত্যাচার করেছে, ফ্যাসিস্ট সরকারের নির্দেশে আপনাদেরকে মেরেছে, তারপরে পুলিশকে সহযোগিতা করার জন্য এত সহজেই আপনারা ভুলে আমাদের পাশে দাঁড়াবেন, এটির জন্য আপনাদেরকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি, আমি বলতে চাই, জুলাই আগস্টের আগের পুলিশ, বর্তমান পুলিশ ভিন্ন পুলিশ, এটি আমি প্রমাণ করে যাব ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতায় আমি এই এলাকাকে মাদক মুক্ত ইনশাল্লাহ করে যাব। এই এলাকায় যানজট হয়, আমি রিকোয়েস্ট করব যাদের যান আছে, যাদের অটো রিক্সা আছে, যাদের বাস আছে, তারা যেহেতু ব্যবসা করেন, আপনাদের ব্যবসা স্বার্থে জনগণকে উপকার করার জন্য যেহেতু করেন, আপনারা নিজস্ব ভলেন্টিয়ার এখানে দিবেন। এই ভলেন্টিয়ারকে আমাদের আগে নাম দিয়ে দিবেন, আমরা তাদেরকে যাচাই করব এসবি রিপোর্ট দিয়ে। আমরা তাদেরকে বলবো হ্যাঁ তারা ভালো মানুষ, আমরা এসবি কার্ড দিয়ে দিব ভলেন্টিয়ারদেরকে। আপনারা তাদেরকে ভলেন্টিয়ার নিয়োগ করেন, যেহেতু আপনি ব্যবসা করছেন, ব্যবসার একটা অংশ তাদের সাথে আপনি তার সাথে শেয়ার করেন। জনগণকে ভালো রাখেন, রাস্তা ভালো রাখেন, আপনার যানজটের ফুয়েলও কম খরচ হবে। আপনি আপনার যে যানটি চালান সেটি ফুয়েল কম খরচ হলে সেখানে আপনার লাভ হবে। সেই জন্য আপনি আমাদেরকে সহযোগিতা করেন, জনগণের সহযোগিতা করেন। এই রাস্তাটি যদি আটকে যায়, আপনার যান যদি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগে, আপনার ফুয়েল নষ্ট হচ্ছে, জনগণের ভোগান্তি হচ্ছে। আমার পুলিশের সাথে আমি আশা করব যারা এই ইয়ের সাথে জড়িত, যানবাহনের সাথে জড়িত, তারা আমার ডিসি ট্রাফিকের সাথে যোগাযোগ করে ভলেন্টিয়ার দিবেন। আমরা যাচাই করে ভলেন্টিয়ারদের সাথে ট্রাফিক পুলিশের সাথে জুড়ে দিব এবং আপনাদেরকে স্বস্তি দেওয়ার জন্য যা কিছু করার সবই করবে ইনশাআল্লাহ। আমরা প্রতিটি মহল্লায় মাদক বিরোধী ভলেন্টিয়ার তৈরি করতে চাই, যাতে কোনো মহল্লায় মাদক ব্যবসায়ী বা মাদক সেবনকারী না থাকতে পারে। আমার প্রত্যেকটি ভাই আমি চাই মাদক মুক্ত থাকুক। একটি মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। আপনারা কিছুদিন আগে পেপার পত্রিকায় দেখেছেন, এক ছেলে তার মাকে পিলারের মধ্যে বেঁধে রেখেছিল এবং তার বাবাকে বলেছিল 5,000 টাকা না আনলে মাকে জ্বালিয়ে দিবে। বড় করে ভলিউম দিয়ে গান বাজাচ্ছিল যাতে আশেপাশের লোক না শুনে। তারপর ঠিকই 5,000 টাকা দিতে পারে না বলে মাকে জ্বালিয়ে দিয়েছিল। আপনারা পেপারে দেখেছেন, এটি দেখেছেন কিনা জানি না আপনারা, আমি পড়েছি। এই যে মাদক নিজের মাকে জ্বালিয়ে দেয়, নিজেকে ধ্বংস করে দেয়, সেটি থেকে যদি আমরা না বাঁচতে পারি, এই সমাজকে বাঁচানো যাবে না। এই মাদকেই আপনার এলাকায় চুরি, রাহাজানি, ধর্ষণ, সব কিছুর একমাত্র প্রথম উপাদান হলো মাদক। এই মাদক যখন সেবন করে তার আর হুঁশ থাকে না, সে বলতে পারে না সে কি অপরাধ করলো। সে তার বাবার বিরুদ্ধে অপরাধ করে, সে তার বোনের বিরুদ্ধে অপরাধ করে, সে তার প্রতিবেশীর বিরুদ্ধে অপরাধ করে। তাই মাদককে নিয়ন্ত্রণ করার জন্য, মাদককে নির্মূল করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া মাদক নির্মূল করা যাবে না। কারণ যিনি মাদক নেয় তিনি একা কখনো মাদক নেয় না, তার সাথে দেখবেন মাদক নেওয়ার জন্য তার সাথী দরকার। আপনার যে ছেলেটি মাদক নেয়, আপনি তার বাসায় গেলে যদি আপনি তার সাথে মুসাফারা করেন, হাত ধরেন বা তার কাছে যান, আপনি বুঝতে পারবেন সে মাদক নিচ্ছে কিনা। তাহলে আপনি প্রথম নোটিশ করতে পারবেন, আপনি প্রথম জানবেন আপনার এলাকায় কে মাদক নেয়, এটি আপনি জানেন। সেই সহযোগিতা যদি আমি পাই, আপনাকে ভালো রাখতে পারবো। এখানে আমি এসেছি আপনাদের ভালো রাখার জন্য। আপনি যদি ভালো থাকেন তাহলে আমার খুব বেশি লাভ নেই। সরকার হয়তো বা বাহবা দিবে, আমি একটি এলাকার লোকজনকে ভালো রেখেছি, কিন্তু আমার বেতনের কোনো হেরফের হবে না, আমি এক সমানই বেতন পাবো। কিন্তু আপনাকে ভালো রাখার দায়িত্ব যেহেতু আমি নিয়ে এসেছি, এটি আমার নৈতিক দায়িত্ব, সেই জন্য আমি আপনার সহযোগিতা চাচ্ছি। আর আপনাকে ভালো রাখতে পারলে এই সমাজ ভালো থাকবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব,
আইন শৃঙ্খলা রক্ষায়